শিক্ষাক্ষেত্রে বিভিন্নমুখী কর্মসূচি মোট ২৭,৩৬১ জন জনজাতি ছাত্রছাত্রীদের খরচ হয়েছে। বিশেষ করে ছাত্রছাত্রীদের হোস্টেলে আবেদন করেছেন তাদেরকে ২০২২-২৩ অর্থবর্ষে এখন পর্যন্ত ১,৬২৫ জন মোট বিল রেটে দেওয়া হচ্ছে। এগুলি চাউলও দেওয়া হচ্ছে। মোট ১৫,০০০ মান এইগুলির বিষয়ে অনেক কিছু বিষয় আছে। প্রচার এরকম না যে কোনোভাবেই তো এখানে ডেভেলপমেন্টের জন্য দেওয়া হচ্ছে তো না। সেন্ট্রালের ফিনান্স মিনিস্টার এসেছিলেন তখন। আপনার বিষয়টা উঠেছেন, আমার কাছে খুব ভালো লেগেছে। এটা তাদের একটা বোর্ড ত্রাস তারা করে, তো করতে গিয়ে দেখা গেছে অনেকটা জায়গার মধ্যে এটা আমাদের ডাইং হান্ড্রেডসের মধ্যে তার কিছু ঘাটতি রয়ে গেছে আমি যা দেখলাম। তো এগুলি কিভাবে সারানো যায় এর মধ্যে আমি আবার দিল্লিতে গেলে পর বিষয়গুলি দায়িত্বে তো আমাদের মিনিস্ট্রি অফ ট্রাভেল অ্যাফেয়ার্সেই দায়িত্বে আছেন। তো ওনার আন্ডারে যেহেতু ট্রাস্ট হিসেবে আলাদাভাবে গঠন করা আছে সোসাইটি হিসাবে, তারাই এগুলি গাইডলাইন আছে। তো গাইডলাইনকে কিছু সরলতা করা যায় কিনা এগুলো আমি চেষ্টা করি। নতুন রাজ্যের এগুলো মডেল স্কুলগুলিতে রাজ্যের ছেলে মেয়েদের শিক্ষা মানদণ্ড ঠিক করবেন ওই যে ট্রাস্টি বডি আছে না, মানদণ্ড এরকম না, মানে তাদের তো কিছু ক্রাইটেরিয়া আছে না, শিক্ষক ওইখানে নিয়োগ হতে হলে পর না, এটা তাদের মাধ্যমেই হয়। এটা স্টেট গভর্নমেন্ট এটা নিয়োগ করে না, ওই ট্রাস্টের মাধ্যমে। যেমন কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন এগুলি ওই টাইপেরই, এটাও এইভাবেই করা আছে। আর কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয়ে তো ৪০ জন ছাত্রছাত্রী একটা ক্লাসে, আবার একলব্যতে কিন্তু এটা ৩০ জন। কিন্তু এই বিষয়টা আমি মুন্দাজিকে বিষয়টা বুঝিয়েছি যে না, ৪০-এ ৪৫ হলেও আমরা ফার্স্ট ডিভিশন করাতে পারি, তাহলে পরে এক একটা ক্লাসে আমি যদি আরো ১০ জন ঢুকাইতে পারি, তাহলে একটা স্কুলে আমার প্রায় ৯০ জন, কারণ ৯টা ক্লাস আছে একটা একলব্য মডেল স্কুলে, ৯টা, তাহলে ৯০ জন আমি এখানে জনজাতিকে শিক্ষা দিতে পারবো। এখন ৫৮০ এটা না, এখন ৪৮০, এটা ৫৭০ হতে পারে, তো ৬০-৭০ এরকম হতে পারে। তো তার জন্য আমি বলছিলাম, তো উনি প্রিন্সিপাল এগ্রি হয়েছে, আমি লিখেও দিয়েছি। হয়তো বা এটা বোর্ডের মধ্যে একটা আছে, এখানে পাস করলে আগামী দিনে ৪০ জন হওয়ার সম্ভাবনা আছে। এখন ৩০ জনের জায়গায় ৪০ জন। এটা স্যাংশন পুরাপুরি বলতে গেলে প্রসেসটা আগামী ২০২৩-এর মে নাগাদ পুরাপুরি হওয়ার সম্ভাবনা আছে। ২০২৩-এর মে? হ্যাঁ, যে তাদের যে টার্গেট মধ্যে, তো এইটাকে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় আগামী ডিসেম্বরের মধ্যে, এটার জন্যই আমি একটা চেষ্টা চালাচ্ছি যে দরকার পড়লে দিল্লিতে গিয়ে ফাইন্যান্স ডিপার্টমেন্টে যেখানে যেখানে দরকার সে আলোচনা করে এটাকে কমসে কম 30%, 30% যদি কমসে কম বিভিন্ন ফেসিলিটি, রুট, জল, শিক্ষা, স্বাস্থ্য, বিজলি, এসব কিছু, যদিও ত্রিপুরা সরকারের তো দীনদয়াল উপাধ্যায় বিজলি যোজনা, সৌভাগ্য যোজনা এবং অটল জল দ্বারা চলছে, তবু অনেকাংশে প্রায় জায়গার মধ্যে পাহাড় অঞ্চলে অনেক সময় দেখা গেছে ওইখানে নিচে লেয়ার পাওয়া যাচ্ছে না। এতে এটাকে আলাদাভাবে ইয়ে করে ট্রিটমেন্ট প্ল্যানের মাধ্যমে সারফেস ওয়াটারকে রেখে করা, ওইসব কিছু করার আমার চিন্তাধারা আছে। এবং দেখা গেছে আমাদের ছোটো ছোটো সরা বা নদী, এগুলি যেমন গুমটি বিরাট একটা অংশ ইয়ে করে, ওই মানে আমার সেই তীর্থমুখ থেকে আরম্ভ করে অনেক জায়গার মধ্যে লেয়ার পাওয়া যায় না, কিন্তু এই সারফেস ওয়াটারকে আমরা ট্রিটমেন্ট প্ল্যান করে আমরা ইজিলি করতে পারি। তো ওইগুলি চেষ্টা চলছে। মানে ২০২৩-এর মে মাসের মধ্যে আমরা এসপিরেশনাল ব্লক এবং ওই জনজাতি অধ্যুষিত ব্লকের জন্য প্রায় ১৩০০ কোটি টাকা রাজ্য পেতে পুরাটাই আমরা পেতে যাচ্ছি, এবং এটাকে আগেও কিভাবে করা যায় এটা চেষ্টা চলছে। হ্যাঁ, যেহেতু এখানে আজকেও পুরা কনসেপ্টটা আমরা ক্লিয়ার হয়েছি যে এটা রিম্বার্সমেন্ট সিস্টেম, রাজ্য সরকার প্রথমে যে কোনো এটা করবে এবং ওরা ওয়ার্ল্ড ব্যাংকের পয়সাটা ওরা রিম্বার্স করে দেবে। তাহলে পর তো আমরা অগ্রিম কাজ করতে পারি তাদের গাইডলাইন মেনে।
তো এটাই তো আমাদের এক্সপার্টরা যারা আছে তাদেরকে তো অলমোস্ট আমরা নিয়ে নিয়েছি। সবটা টাকাই ওয়ার্ল্ড ব্যাংক। হ্যাঁ, 60,60,000 টাকা খরচ করা হয়েছে। একটা আছে। তো এখানে জনজাতিদের সঙ্গীত প্রতিষ্ঠান, যেটা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত, এবং এখানে ডিপ্লোমা এবং ডিগ্রি কোর্স করে থাকে লোকনৃত্য, লোকসঙ্গীত এবং লোকবাদ্যযন্ত্রের উপর। মাধ্যমিক পাশের পর ডিপ্লোমা কোর্স করতে পারে এবং উচ্চ মাধ্যমিক বা ডিপ্লোমা কোর্সের পরে আবার মানে ডিগ্রি কোর্স করতে পারে। এছাড়াও পুরস্কার বিতরণী, যেমন জনজাতি যারা আছে মানে বিভিন্ন ইয়েতে যারা এক্সেলেন্সে আছে বিভিন্ন ফিল্ডে, যেমন স্পোর্টস, কালচার, লিটারেচার, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে যারা করে থাকে, এদেরকে আমরা মানে পুরস্কার বিতরণ করে থাকি। এটার জন্য গত সেপ্টেম্বরে 13 তারিখে আমরা আমাদের সুপারিবাগানস্থিত যে ট্রাইবেল ইয়েতে আছে, কালচার একাডেমিতে আছে, এখানে আমরা করেছি। ওইখানে 24 জন জাতি এবং আন্তর্জাতিক স্তরে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমরা পুরস্কৃত করেছি। এছাড়াও চিরাচরিত বেশভূষা, অলংকার, বাদ্যযন্ত্র, সাজ সরঞ্জাম, সাংস্কৃতিক দলের মধ্যে আমরা বিতরণ করেছি। ওই একই অনুষ্ঠানে আমরা গত মানে 13 তারিখ সেপ্টেম্বরে সুপারিবাগানস্থিত একাডেমিতেই আমরা একটি অনুষ্ঠানের মাধ্যমে 14টি দলকে এই মানে বেশভূষা বা অলংকার এগুলি দিয়েছি। ধন্যবাদ। তো এর বাদেও আমরা আরেকটা আছে, আমরা আবার জনজাতি গৌরব দিবস পালন করতে যাচ্ছি স্টেট লেভেল। তো এটা আমরা ইয়েতে করব, গুমতিতে করব স্টেট লেভেল, এবং ধলাইয়ে একটা করব, মানে দুই জায়গাতে আমরা দুইটা আবার করতে যাচ্ছি 15 এই ইয়েতে নভেম্বরে। আর এর বাদেও হ্যাঁ, আমাদের যে ইয়েটা অফিসটা এখানে যেটা টিআরআই অফিস আছে, এটা অ্যাকচুয়ালি সাফিসিয়েন্ট না। আমাদের 19 ট্রাইবসকে যদি আরও মানে ইয়ে করতে চাই, ভালো করে করতে চাই, তাহলে একটা ভালো নিজের একটা বিল্ডিং লাগে, যার জন্য আমরা এখন লেম্বুসরাতে 10 একরের জায়গার মধ্যে আমরা আমাদের কনস্ট্রাকশন শুরু করে দিয়েছি। এটাও মানে হয়ে যাবে।